হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। রেলের গ্রুপ ডির জন্য আমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজটা চলছিল, আমরা সেই সিরিজটা কমপ্লিট করেছি। আজ থেকেই আমাদের এই যে কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজটা আমরা কমপ্লিট করলাম, তার একটা রিভিশন করতে হবে। তার কারণ রিভিশন না করলে কিন্তু আমরা সব কিছু ভুলতে থাকবো। সেই কারণের জন্য কিন্তু এবার থেকে আমি 2 মাসের কোশ্চেনগুলোকে একসাথে কম্পাইল করে তোমাদেরকে রিভিশনের ক্লাসগুলো করিয়ে দেবো। তো আজকে আমরা জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের যা কিছু কারেন্ট অ্যাফেয়ার্স গুরুত্বপূর্ণ পড়েছি তার একটা রিভিশন করব। তাহলে চলো দেরি না করে শুরু করি। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলেছে, যেহেতু রিভিশন সেহেতু কিন্তু ক্লাসটা অনেক কুইক হবে। 2026 সালের 26শে জানুয়ারি ভারতের 77তম প্রজাতন্ত্র দিবসে বা 77th রিপাবলিক ডে প্যারেডে ভারতের অতিথি হিসেবে কারা উপস্থিত ছিলেন? তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান এ, উর্সুলা ভন ডার লিয়েন আর অ্যান্টোনিও কোস্টা। একজন হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের চেয়ারম্যান আর একজন কিন্তু ইউরোপিয়ান কাউন্সিলের চেয়ারম্যান। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। পরবর্তী প্রশ্ন আজকে 2 নম্বর প্রশ্ন, যে 2026 সালের জানুয়ারিতে অনুষ্ঠিত অস্ট্রেলিয়ান ওপেন 2026 এর মহিলা খেতাব কে জয় করেছে? তো এটার সঠিক অ্যান্সার কি হবে? এলেনা রায়বাকিনা। আর যদি জিজ্ঞাসা করতো এটার পুরুষই, অর্থাৎ অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষ কে জিতেছে, তো সেক্ষেত্রে কিন্তু হয়ে যেত আলকারাজ। ঠিক আছে, আলকারাজ মান কিন্তু হচ্ছে কার্লোস আলকারাজ। ঠিক আছে, এখানে আমি লিখেও দিচ্ছি তোমাদের, কার্লোস আলকারাজ। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 3 নম্বর প্রশ্ন, 2026 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত 68তম গ্র্যামি অ্যাওয়ার্ড এ সরঙ্গী বা শরৎ পরিবেশক ভারতীয় কোন সঙ্গীতজ্ঞকে মেডিটেশনস অ্যালবামের জন্য বিজয়ী হয়েছে? তো এর সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অপশান এ হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। পরবর্তী প্রশ্ন আজকে 4 নম্বর প্রশ্ন, 2026 সালের ফেব্রুয়ারি মাসে যে উইজডেন অনুষ্ঠিত যে টাটা স্টিল চেস মাস্টার্স শিরোপা কে জিতেছে? তো এর সঠিক অ্যান্সার কী হবে? এর সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান এ, সেটা হচ্ছে নোদাভেরেক আবদুসাত্তোরোভ। ঠিক আছে, এটাই কিন্তু হচ্ছে এনার নাম। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। পরবর্তী প্রশ্ন আজকের 5 নম্বর প্রশ্ন, 2026 সালের ফেব্রুয়ারি মাসে ভারতের দ্বিতীয় হাইড্রোজেন চালিত যাত্রীবাহী ট্রেনের ট্রায়াল রান কোন রুটে সফলভাবে পরিলক্ষিত হয়? তো 5 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? 5 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে কালকা সিমলা হেরিটেজ রুটে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 6 নম্বর প্রশ্ন, 2026 সালের জানুয়ারিতে রেলওয়ে বোর্ড ট্রেনের লেট এবং সময়ানুবর্তিতা ট্র্যাক করার জন্য নতুন কোন রিয়েল টাইম এআই প্ল্যাটফর্ম চালু করেছে? তো 6 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হবে অপশান এ, রেল পাঞ্চুয়াল এআই। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 7 নম্বর প্রশ্ন, 2026 সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত কেন্দ্র সরকারের তথ্য অনুযায়ী ভারতের প্রথম রেলওয়ে ওভারব্রিজ সৌর বিদ্যুৎ প্রকল্প কোথায় চালু করা হয়েছে? তো 7 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? 7 নম্বরের সঠিক অ্যান্সার কিন্তু হবে নাগপুর, মহারাষ্ট্র। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 8 নম্বর প্রশ্ন, 2026 সালের জানুয়ারিতে কোন ভারতীয় বন্দর সেরা ডিজিটালাইজেশন এবং গ্রিন পোর্ট অ্যাওয়ার্ড 2025-26 লাভ করেছে? তো 8 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? 8-এর সঠিক অ্যান্সার কিন্তু হবে VD চিদাম্বরম বন্দর। এটা কোথায়? যে তুতিকোরিন, এটা কিন্তু চেন্নাইতে অবস্থিত। ঠিক আছে, আজকে আমরা একটু র্যাপিড করছি, যেহেতু আমাদের এটা রিভিশনের ক্লাস, সেক্ষেত্রে কিন্তু আমরা এরকমভাবে রিপিটটা আমাদের যে রিভিশনের ক্লাসটা আছে সেটা কিন্তু একটু কুইক করব। ঠিক আছে, এক কথায় তোমরা বলতে পারো একদম কুইক রিভিশনের ক্লাস কিন্তু এটা হচ্ছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 9 নম্বর প্রশ্ন, 2026 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-19 মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ খেতাব জিতেছে কোন দেশ? তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ভারত, বাংলাদেশকে হারিয়ে কিন্তু জিতেছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 10 নম্বর প্রশ্ন, 2026 সালের জানুয়ারিতে ইসরো তাদের সমুদ্র মনিটরিং স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য কোন রকেটটা ব্যবহার করেছে? তো 10 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? 10-এর সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান এ, সেটা কি? সেটা হচ্ছে PSLV C59। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 11তম প্রশ্ন, 2026 সালের 1 জানুয়ারি থেকে কার্যকর হওয়া ব্রিক্স এর নতুন সদস্য পদ আনুষ্ঠানিকভাবে যুক্ত করা ইউরোপীয় এশীয় দেশ কোনটা? বেলারুশ, সার্বিয়া, কাজাকিস্তান নাকি তুরস্ক? তো 11 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? 11-এর সঠিক অ্যান্সার কিন্তু হবে অপশান এ, বেলারুশ। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 12তম প্রশ্ন, 2026 সালের ফেব্রুয়ারিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বা NSA পদে কে দায়িত্ব গ্রহণ করেছে? তো এর সঠিক অ্যান্সার কিন্তু হবে অজিত ডোভাল। NSA মানে কিন্তু হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার।
পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 13তম প্রশ্ন। 2026 সালের জানুয়ারিতে ভারতের কোন রাজ্য সরকার তাদের রাজ্যে শতভাগ ই গভর্নেন্স সম্পন্ন ডিজিটাল স্টেট ঘোষণা করেছে? তো 13 নম্বর প্রশ্ন সঠিক অ্যান্সার কি হবে? 13 সঠিক অ্যান্সার কিন্তু হবে অপশন এ, কেরালা কিন্তু এটা করেছে। আমরা জানি যে লিটারেসির ক্ষেত্রে কিন্তু কেরালা 100% স্থান দখল করেছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 14তম প্রশ্ন। 2026 সালের ফেব্রুয়ারি মাসে নীতি আয়োগের ইনোভেশন ইন্ডেক্সে শীর্ষস্থান রেখেছে কোন রাজ্য? তো নীতি আয়োগ কিন্তু তার ভেতরে যে স্টেটগুলো পড়ে, অর্থাৎ ইন্ডিয়ান যে স্টেটগুলো হয় তাদের নিয়ে কিন্তু একটা ইন্ডেক্স জারি করে, সেটা হচ্ছে ইনোভেশন, নীতি আয়োগের ইনোভেশন ইন্ডেক্স। তো সেখানে কিন্তু কর্ণাটক টপ স্থান করেছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 15তম প্রশ্ন। 2026 সালের জানুয়ারিতে দেশের বৃহত্তম সৌরভিত্তিক গ্রিন এনার্জি হার তৈরির সিদ্ধান্ত কোথায় গ্রিন এনার্জি হাব তৈরির সিদ্ধান্ত কোথায় গ্রহণ করা হয়েছে? তো 15 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কি হবে? অপশন এ, কচ্ছ, গুজরাটে কিন্তু এটা করা হয়েছে, গ্রিন এনার্জি হাব তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 16তম প্রশ্ন। 2026 সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত গ্লোবাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্সে 2026-এ ভারতের স্থান কত ছিল? তো 16 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কি হবে? 16 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে কিন্তু 42তম, কিন্তু এই যে ওয়ার্ল্ড ইনোভেশন ইন্ডেক্স, এখানে কিন্তু ভারতের স্থান ছিল। আচ্ছা, যদি আমরা হ্যাপিনেক্স ইন্ডেক্স দেখি তাহলে সেক্ষেত্রে কিন্তু 116 র্যাঙ্ক হয়ে যাবে। আমি র্যাঙ্কগুলো একটুখানি বলে দিই তোমাদেরকে। দেখো, হ্যাপিনেক্সে কিন্তু হয়ে যাবে 116। যদি প্রেস ফ্রিডম জিজ্ঞাসা করে সেক্ষেত্রে কিন্তু 157 হয়ে যাবে। যদি হাঙ্গার ইন্ডেক্স জিজ্ঞাসা করে সেক্ষেত্রে কিন্তু 102 হয়ে যাবে। যদি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল জিজ্ঞাসা করে সেক্ষেত্রে কিন্তু 94 হয়ে যাবে। কারেকশন পারসেপশন ইন্ডেক্স কিন্তু 91তম হয়ে যাবে। তো ইন্ডেক্স কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর একটা গুরুত্বপূর্ণ আছে, সেটা হচ্ছে মিলিটারির দিক থেকে বা ফায়ার পাওয়ার ইন্ডেক্সে কিন্তু ভারত চতুর্থ স্থান অধিকার করছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 17তম প্রশ্ন। 2026 সালের জানুয়ারিতে ভারতের নৌবাহিনী কোন দেশে মানবিক সাহায্য পাঠাতে অপারেশন বন্ধু চালু করেছে? তো 17 নম্বর প্রশ্ন সঠিক অ্যান্সার কি হবে? 17 সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে শ্রীলঙ্কা। এখানে কিন্তু এই যে অপারেশনটা ছিল এটার কিন্তু আরেকটা নামও আছে, এটা কিন্তু সাগর বন্ধু। ঠিক আছে, এই যে অপারেশনটার আরেকটা নাম অনেক সময় কিন্তু সাগর বন্ধু নামটা দিয়েও কিন্তু আসতে পারে। তো এটা কিন্তু শ্রীলঙ্কা হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 18তম প্রশ্ন। 2026 সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত 7ম খেলো ইন্ডিয়া ইউথ গেমসের পদক তালিকায় শীর্ষস্থান পেয়েছে কোন রাজ্য? তো খেলো ইন্ডিয়া ইউথ গেমস কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, তো এর সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে মহারাষ্ট্র। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 19তম প্রশ্ন। 2026 সালের জানুয়ারিতে কাকে ভারতের প্রধান পরিসংখ্যানবিদ হিসেবে বা চিফ স্ট্যাটিস্টিশিয়ান অফ ইন্ডিয়া, ঠিক আছে, এটা নিযুক্ত করা হয়েছে, বা একদম আমরা বলতে পারি প্রধান পরিসংখ্যানবিদ হিসেবে নিযুক্ত করা হয়েছে? তো 19 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? 19 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান সি, জিপি সামন্ত। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। 2026 সালের ফেব্রুয়ারিতে ভারতীয় বায়ুসেনার যৌথ মহড়া বায়ুশক্তি কোথায় অনুষ্ঠিত হয়েছে? তো এটা কিন্তু পোখরান, রাজস্থানে অনুষ্ঠিত হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। 2026 সালের জানুয়ারি মাসে ভারতের প্রতিরক্ষা মন্ত্রক কোন দেশীয় ভারী অ্যাটাক হেলিকপ্টার সংগ্রহের জন্য চুক্তি অনুমোদন করেছে? তো এর সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে প্রচণ্ড। কার সাথে এই চুক্তিটা হয়েছিল? এটা কিন্তু HCL বা এই যেটাকে আমরা হিন্দুস্তান হিন্দুস্তান যে অ্যারোনটিক ইন্ডাস্ট্রি আছে, অর্থাৎ যে লিমিটেড আছে, এর সাথে কিন্তু এই এগ্রিমেন্টটা হয়েছিল। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 22তম প্রশ্ন। 2026 সালের 2রা ফেব্রুয়ারি পালিত বিশ্ব জলাভূমি দিবস এর থিম কি ছিল? তো বিশ্ব জলাভূমি দিবস কবে পালন করা হয়? এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 2রা ফেব্রুয়ারি। তো বিশ্ব জলাভূমি দিবস বা যে ওয়েটল্যান্ড ডে আছে, তো এর থিম কি ছিল? এর থিম কিন্তু ছিল অপশান এ। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 23তম প্রশ্ন। 2026 সালের জানুয়ারি মাসে প্রকাশিত বিশ্ব ব্যাংকের রিপোর্ট অনুযায়ী দক্ষিণ এশিয়ার দ্রুততম বর্ধনশীল অর্থনীতি বজায় রেখেছে কোন দেশ? তো 23 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ভারত। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 24তম প্রশ্ন। 2026 সালের ফেব্রুয়ারিতে টেলিকম নিয়ামক সংস্থা বা ট্রাই এর প্রধান হিসেবে কে নিযুক্ত হয়েছে? তো এর সঠিক অ্যান্সার কিন্তু হবে অনিল কুমার লেহাটি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 25তম প্রশ্ন। 2026 সালের জানুয়ারি মাসে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইউপিআই লেনদেনের সীমা বাড়িয়ে 1 লাখ থেকে 5 লাখ পর্যন্ত টাকা করেছে। এটা কিসের ক্ষেত্রে করেছে? এটা কিন্তু হচ্ছে যে ট্যাক্স পেমেন্ট এবং এডুকেশন ফি।
পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 26তম প্রশ্ন, 2026 সালের ফেব্রুয়ারি মাসে কোন রেলওয়ে জোন শতভাগ রুট ইলেকট্রিক করার কাজটা সম্পূর্ণ করেছে? তো এর সঠিক অ্যান্সার কি হবে? 26 নম্বর প্রশ্নে কোশ্চেনটা হচ্ছে একদম 100% কিন্তু ইলেকট্রিফিকেশন করা হয়েছে। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে উত্তর পূর্ব রেলওয়ে। আচ্ছা, উত্তর পূর্ব রেলওয়ের হেডকোয়ার্টার কোথায় আছে? এটা কিন্তু তোমাদের জন্য এইচডব্লিউ থাকলো, তোমরা কিন্তু এর উত্তরটা কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 27তম প্রশ্ন, 2026 সালের জানুয়ারিতে কোন শহর আন্তর্জাতিক স্টার্ট আপ ক্লাস্টার ইকোসিস্টেমে ভারতের শীর্ষস্থান অধিকার করেছে? তো 27 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কি হবে? এটা কিন্তু হয়ে যাবে বেঙ্গালুরু। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে 28তম প্রশ্ন, 2026 সালের 20শে ফেব্রুয়ারি অরুণাচল প্রদেশ এবং মিজোরাম তাদের কততম প্রতিষ্ঠা দিবস পালন করেছে? তো 28 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হবে 39তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 29তম প্রশ্ন, 2026 সালের জানুয়ারিতে সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ডস কন্ট্রোল অর্গানাইজেশন কোন দেশীয় ক্যান্সার ড্রাগের জরুরি ব্যবহারে ছাড়পত্র দিয়েছে? তো 29 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে কর্টিসেল থেরাপি। ঠিক আছে, এটা কিন্তু CAR। ঠিক আছে, এটাকে বাংলাতে না পড়ে তোমরা যদি এইটাতে পড়ো তাহলে কিন্তু ভালো হবে, CART সেল থেরাপি। ঠিক আছে, এখানে কিন্তু সেল ট্রান্সপ্লান্ট অর্থাৎ যে লিম্ফোসাইট যে সেল আছে সেই লিম্ফোসাইট সেলকে কিন্তু এখানে ট্রান্সপ্লান্ট করা হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 30তম প্রশ্ন, 2026 সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত শক্তি রূপান্তর সূচক বা এনার্জি যে ট্রানজিশন ইন্ডেক্সে বিশ্বব্যাপী ভারতের স্থান কত? তো ইন্ডেক্স কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তো এর সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান এ, এটা কিন্তু হবে 63rd। ঠিক আছে, বা 63তম স্থান। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 31তম প্রশ্ন, 2024-25 রিপোর্ট অনুযায়ী 2026 সালের জানুয়ারিতে ঘোষিত তথ্যে ভারতের তৈরি পোশাক বা টেক্সটাইল এক্সপোর্টে সবথেকে বেশি আমদানিকারক দেশ কোনটা? তো এর সঠিক অ্যান্সার কিন্তু হবে সবথেকে বেশি আমদানিকারক দেশ কিন্তু USA। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে 32তম প্রশ্ন, 2026 সালের 4 ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবসের যে প্রতিপাদ্য বিষয় বা থিম কি ছিল? তো এর সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ক্লোজ দি কেয়ার গ্যাপ, এটা কিন্তু থিম ছিল। তো যে থিম রিলেটেড যে কোশ্চেনগুলো হয় সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট হয়, তো এগুলো কিন্তু পড়তে হবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 33তম প্রশ্ন, 2026 সালের জানুয়ারিতে প্রকাশিত গ্লোবাল যে পাসপোর্ট ইন্ডেক্স 2026-এ ভারতের কততম স্থানে উন্নীত করা হয়েছে? তো দেখো, এই যে পাসপোর্ট যে ইন্ডেক্সটা আছে এটা কিন্তু প্রত্যেক 2 মাস অন্তর অন্তর আসে, প্রত্যেক 3 মাস অন্তর অন্তর আসে। তো সেক্ষেত্রে কিন্তু 2-3 মাস অন্তর হওয়াতে এটা কিন্তু তোমাদের রিসেন্ট যেটা আছে সেটা তোমরা একটুখানি চেক করে নেবে, কারণ এটা কিন্তু যারা পরবর্তীকালে ভিডিওটা দেখবে তার ভেতরে হয়তো ইন্ডেক্সটা আবার পাবলিশ হয়ে যাবে। তো এটা কিন্তু তোমরা সবাই একবার করে নিজেদের থেকে সেলফ চেক করে নেবে। ঠিক আছে, এখানে আমি লিখে দিচ্ছি সেলফ চেক। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে 34তম প্রশ্ন, 2026 সালের ফেব্রুয়ারিতে ভারতের কোন স্থানে 39তম সুরজকুণ্ড আন্তর্জাতিক হস্তশিল্প মেলার আয়োজন করা হয়েছে? তো এই সুরজকুণ্ড মেলাটা কোথায় হয়? এটা কিন্তু ফরিদাবাদ, হরিয়ানাতে হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে 35তম প্রশ্ন, 2026 সালের জানুয়ারিতে কোন ভারতীয় ব্যাংক প্রথমবার জলবায়ু পরিবর্তন মোকাবেলার জন্য গ্রিন ফিক্সড ডিপোজিট প্রকল্প শক্তিশালী করেছে? তো এর সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কিন্তু হবে অপশান এ, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ SBI। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 36তম প্রশ্ন, যে 2026 সালের ফেব্রুয়ারি মাসে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার কারিগরি টিমে যোগ দেওয়া নতুন এশীয় প্রতিনিধি দেশ কোনটা? তো এর সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ইন্ডিয়া। ঠিক আছে, তো ভারতের যে সমস্ত ভারত অর্গানাইজেশনের মধ্যে প্রথমবার নাম লেখাচ্ছে বা প্রথমবার অংশীদারিত্ব পাচ্ছে বা প্রথমবার কিন্তু প্রতিনিধিত্ব করছে, সেক্ষেত্রে কিন্তু সেগুলো খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায়। তো এগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে 37তম প্রশ্ন, 2026 সালের জানুয়ারিতে কোন রাজ্য সরকার তাদের প্রতিটি জেলায় কমপক্ষে একটি করে সংস্কৃত গ্রাম তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে? তো এর সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে উত্তরাখণ্ড। এবার কোশ্চেন আসতে পারে, তাহলে উত্তরাখণ্ড কেন এই সংস্কৃতের উপরে এত জোর দিচ্ছে? তো তোমাদের জেনে রাখার পারপাস বলে রাখি, উত্তরাখণ্ডের কিন্তু যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আছে, উত্তরাখণ্ডে কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এই সংস্কৃত। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে 38তম প্রশ্ন, 2026 সালের ফেব্রুয়ারিতে বিশ্ব বন্যপ্রাণী তহবিল বা ওয়াইড যে ফান্ড আছে, রিপোর্ট অনুযায়ী ভারতের একশৃঙ্গ গন্ডারের সংখ্যা কত শতাংশ বৃদ্ধি পেয়েছে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 8% বৃদ্ধি পেয়েছে। তো এর লোগো থেকে কিন্তু অনেক সময় প্রশ্ন জিজ্ঞাসা করে, তো এর লোগো কিন্তু হচ্ছে একটা পান্ডা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে
39তম প্রশ্ন, 2026 সালের জানুয়ারি মাসে ঘোষিত আ আ আ জাতীয় যে বাল পুরস্কার 2026-এ কতজন অসাধারণ মেধাবী শিশুকে প্রদান করা হয়েছে? তো এটাও কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা কিন্তু মোট হচ্ছে 19 জনকে কিন্তু এই যে অ্যাওয়ার্ডটা আছে, এই অ্যাওয়ার্ডটা কিন্তু দেওয়া হয়েছে, ঠিক আছে? এর ভেতরে কিন্তু যে বৈভব সূর্যবংশী, ঠিক আছে? যে বৈভব সূর্যবংশী তার ভেতরে কিন্তু পড়ছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 40তম প্রশ্ন, 2026 সালের 28শে ফেব্রুয়ারি পালিত জাতীয় বিজ্ঞান দিবস বা ন্যাশনাল সায়েন্স ডে এর মূল বিষয়বস্তু কী ছিল? তো এর সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অপশান এ, ইন্ডিজিনাস টেকনোলজিস ফর বিকশিত ভারত। তো আজকে এই অবধি ছিল। আজকে কিন্তু এখানে আমরা জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের, ঠিক আছে? জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের গুরুত্বপূর্ণ 40টা কারেন্ট অ্যাফেয়ার্সের রিভিশন করলাম। তোমাদের আগেও বলে রাখি, এগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা করানো হয়ে গেছে। তার কিন্তু প্লেলিস্ট আমি তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চাইলে আগের ক্লাসগুলো দেখতে পারো। তো এগুলো কিন্তু আমাদের রিভিশনের ক্লাস, সেই কারণের জন্য আমরা কুইক করব। এইভাবে কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি থেকে শুরু করে একদম 2026-এর এবং 2025-এর প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্সের রিভিশন ক্লাস তোমাদের জন্য করিয়ে দেবো। শুধুমাত্র পড়লেই তো হবে না, সেগুলোকে কিন্তু রিভিশন করতে হবে। আর পরীক্ষার আগে রিভিশন করার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো, একটা লাইকের মাধ্যমে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।